দেখেন আজকে আমি কি করি। এদিকে আসো। এই যে দেখেন বন্ধুরা, ফ্রিজে কতগুলো আম রাখা আছে। এখান থেকে এই যে দেখেন আমি আমগুলো নিয়ে নিতেছি। আজকে আমের নতুন একটা রেসিপি বানাবো, আপনাদেরকে দেখাবো। তো আমি কি রেসিপিটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা দেখেন আমি কতগুলো আম নিয়ে নিছি। সবগুলো আম এখন ছিটিয়ে ভালোভাবে কেটে নিব। আমগুলো এখন কাটবো আমি, ছিটিয়ে নিব আমগুলো। তো আমার সবগুলো আম ছিলানো হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নেব। দেখেন সবগুলা এভাবে কেটে এগুলা বিসি বের করে নেব, তারপরে পিস পিস করে কাটবো। সবগুলো আমার এভাবে মাঝের খোসলা সব কিছু ফালিয়ে এনেছি। এখন পিস পিস করে কেটে নেব। তো যত মানে ছোট ছোট করে পিস পিস করবো তত সিদ্ধ হওয়ার জন্য ভালো, খুব সহজে অল্প সহজে জলদি করে সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি দেখলাম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। তো এখন আমার কাটার শেষ, এখন আমি এগুলো সিদ্ধ করবো। তো কীভাবে করি সেটাই দেখাবো। তো দেখুন আমগুলা এখানে আমি 10 মিনিট বসিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ করে নেব। যত কম পানি দিয়ে সিদ্ধ করা যায় ততই ভালো। এখন অল্প করে পানি দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য। অল্প লবণ দিয়ে দিব, জলদি জলদি সিদ্ধ হওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো, সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতো। বন্ধুরা ওইদিকে আমার আম সিদ্ধটা হয়ে এলো। আর এদিকে দেখেন আমি এই যে শুকনো মরিচ এগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো এখন মিক্সি দিয়ে গুঁড়ো করে নিব। দেখেন এদিকে ধনিয়া মানে এই গোয়ামরিয়া আর জিরা এগুলো এখন গুঁড়া করে নিব মিক্সি দিয়ে। মিক্সি এখন মিক্সি গুঁড়া করে নেব। দেখেন গুঁড়ো হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এখন ঢেলে নেব। তো এখন দেখি আমার আম সিদ্ধটা কেমন হয়েছে। দেখেন একবারে সিদ্ধ হয়ে ঘুরে গেছে, দেখছেন সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন, খাইতে পারেন। কেমন লাগে আমি কীভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাইতেছি। কত কষ্ট করে আপনাদেরকে নতুন নতুন গরমের মধ্যে ভিডিও বানাই দেখা দেখছেন। শুধু একটা সাবস্ক্রাইবের জন্য, বুঝছেন, আর সবাই আর ফলো
ফলো করার জন্য। আশা করি সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব এক্সট্রাভাবে। তো এখন নামিয়ে নিই। ও এটা এখানে থাকুক। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এখন কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন 2টা শুকনো মরিচ দেখেন আমি ছিঁড়ে দিতেছি। তারপরে দিয়ে দিব যে জিরা আর গুঁড়ো মরিচ, পাঁচফোড়নগুলো দিয়ে দিতেছি। এখানে সবগুলো মশলা দিয়ে দিব একসাথে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখন এখানে রাখা আমার চাটনিটা দিয়ে দেব। ওই যে দেখেন আমার চাটনিটা হইতেছে। চিনি সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে জাল করে নেব সুন্দরভাবে। আমি ডেকে দিব না, এভাবে নাড়াচাড়া দিয়ে চাটনিটা বানিয়ে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে। এখন সবার শেষে দিয়ে দেবো যে পাঁচফোড়নের গুঁড়িগুলা, সব কিছু ভেজে গুঁড়ো করে রাখা ছিল। আপনারা চাইলে মিঠাই দিয়ে বানাইতে পারেন, যেটা নাকি মিঠাই মানে গুড় দিয়ে চিনি দিয়ে 2টা মিক্স করে বানাইতে পারেন, অনেক ভালো লাগে। যেহেতু আমার কাছে মিঠাই নাই তাই জন্য আমি চিনি দিয়ে বানাইলাম। এই আচারটা আপনারা সব কিছু মানে এই আচারটা আপনারা ভাতের সাথেও খাইতে পারবেন, রুটির সাথে, যে কোনো বস্তু লাগে আপনারা আচারটা খেতে পারেন। যেহেতু গরমের দিন আপনারা গরম লাগলে এই আচারটা খেতে পারেন, কাঁচা আমের চাটনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার চাটনিটা হইতেছে আরও 2-3 মিনিট লাগবে সময়। তো সবাই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, তো বন্ধুরা দেখলেন তো আমার চাটনি বানানিটা, কাঁচা আমের চাটনি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম। এখন গ্যাসটা অফ করে দিব, আর অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, তারপরে সীসার বয়মে ভরে রাখবো। তো যার ভালো লাগে সবাই এভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা বাই বাই।